শুধু রাজধানী ঢাকা নয়, বায়ু দূষণ বাড়ছে দেশের প্রায় প্রত্যেক এলাকায়। সকাল ৮টার আগে ঢাকার চেয়ে দেশের আরেক বিভাগীয় শহর খুলনার বায়ু দূষণ ছিল বেশি। বায়ু দূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ Air। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক অনুযায়ী খুলনার বায়ুমান ছিল ১৯৮, যদিও এরপরই আবার দূষণের শীর্ষে উঠে আসে ঢাকা। খুলনার পরিস্থিতি নিয়ে জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, খুলনার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। যে আন্তর্জাতিক যে মানদণ্ড অনুযায়ী সে মানদণ্ড অনুযায়ী যে জনস্বাস্থ্য বা যে নগর, সে নগরের ২৫% যে বনভূমি ও জলাধার থাকার কথা খুলনায়, কিন্তু বিগত সময় থেকে আমরা দেখছি বিশেষ করে যে এই পরিমাণ কমছে। বিশেষ করে এক সময় যে খুলনা ছিল যে সবুজের সমারোহ, এখন কিন্তু সেই সবুজের যে সমারোহ সেটা কিন্তু দেখা মিলছে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সেই সঙ্গে যে পুকুর জলাশয় রয়েছে সেই জলাশয় ভরাট করে একেবারে পরিবেশ আইন না মেনেই বলা যায় যে ভরাট করে যে প্লট এবং আবাসিক ভবন গড়ে তুলছে, যার কারণে যে বলা যায় যে পরিবেশের যে দূষণ, সে দূষণ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এবং সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় যে নগর পরিকল্পনা ডিসিপ্লিনের একটা গবেষণা করেছেন একজন শিক্ষক, তিনি সেই গবেষণা উঠে এসেছে বিশেষ করে একটা সময় যে খুলনায় ছিল যে ৮% বনভূমি ও জলাধার, সেই সংখ্যাটা পরিমাণটা নেমে এসেছে একেবারে বলা যায় 2 ভাগে। যার কারণে যে একেবারে খুলনা মহানগরীর যে ১৯৬১ সালে যে ছিল যে বলা যায় ৮% যে জলাভূমি বা ডোবা, সেটা ক্রমান্বয়ে যেমন নামছে, অনুরূপভাবে এই নেমে যেটা তৈরি হয়েছে বিশেষ করে ভবন তৈরি হচ্ছে, যার কারণে যে এই ভবনের পরিমাণটা বেড়েছে। ১৯৬১ সালে যেখানে ছিল ২৯%, সেখানটায় কিন্তু বেড়ে হয়ে দাঁড়িয়েছে যে ৫৩%, বিশেষ করে ভবনের পরিমাণটা, যার কারণে যে পরিবেশগত যে অবস্থা সেটা কিন্তু ক্রমান্বয়ে যে নিম্নগামী হচ্ছে। সেই সঙ্গে যে খুলনা যে উন্নয়ন প্রকল্প চলছে, বিশেষ করে ওয়াসা যে সড়ক খোঁড়াখুড়ি চলছে, সেই সঙ্গে যে সড়ক নির্মাণের যে ধীরগতি, সেই ধীরগতিতে যে দূষণ ধুলোর যে পরিমাণ সেটাও কিন্তু বাড়িয়ে তুলেছে। যার কারণে যে খুলনায় একটি সময় ছিল যে প্রায় ৪,০০০-এর মতো পুকুর এবং জলাশয় ছিল। সেই পুকুর জলাশয় যে পরিবেশ আইন না মেনে যেমন করে ভরাট করা হয়েছে, যার কারণে যে ক্রমান্বয়ে নামছে এবং এইখানটায় থাকছে যে বিশেষ করে এর দেখার দায়িত্বে যারা ছিলেন, যেমন খুলনা সিটি কর্পোরেশন ছিলেন, পরিবেশ অধিদপ্তর ছিলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ছিলেন, একে অপরকে দোষারোপ করছেন। যার কারণে যে বনায়ন অনুযায়ী যে জলাশয় সংরক্ষণ করার কথা সেভাবে সংরক্ষিত হয়নি, যার কারণে যে পরিবেশের যে ভূপৃষ্ঠস্থ পানির স্তর নামছে, পরিবেশের দূষণ বাড়ছে, যার কারণে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।